চাকরিতে যোগদান করানো হচ্ছে, এরকম বুড়ি বুড়ি অভিযোগ আছে। দুটো দুর্নীতি হয় মেডিকেল সেক্টরে, একটা হচ্ছে টাকা নিয়ে চাকরি কর্মস্থলে তাকে দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়া হচ্ছে। অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার সংখ্যা মুর্শিদাবাদে প্রচুর, কারণ মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে, 75 থেকে 80 লক্ষ মানুষ বসবাস করে। একটা মেডিকেল কলেজ দিয়ে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবার মানকে ঠিক রাখা যায় না। ফলে কি হয়, বেডের সংখ্যা কম। আইসিইউ, আইডিইউ, সিসিইউ যেগুলো যা আছে, বিভিন্ন ক্যাটাগরির যেগুলো বেডগুলো আছে, 10টা 15টা 20টা আছে। ম্যাক্সিমাম পেশেন্ট 80 লক্ষ মানুষ প্রায় বসবাস করে, পেশেন্টের অনেক চাপ। ফলে দালালরা কি করে, এইটা সময় এইটা কাজে লাগিয়ে দেয়। একটা দুর্নীতি। আর একটা হচ্ছে যেটা অর্থের বিনিময়ে বলছেন, এগুলো তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে, তাদের সুপ্রিমো যদি মনে করে যে দুর্নীতি মুক্ত করব, আমি বলবো সর্বপ্রথম কাজ হবে যারাদের সাথে দুর্নীতির গন্ধ আছে তাদেরকে দল থেকে বার করুক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করুক, তাহলে জানবে এরা দুর্নীতি মুক্ত চাইছে। আর একটা দুর্নীতি মুক্ত জায়গা হচ্ছে যে এক্সাম গুলো হচ্ছে, বিভিন্ন ওয়েমার শিট দিয়ে এক্সাম দেওয়ার পরও দুর্নীতি হয়ে যাচ্ছে। আমি রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাখবো, ওয়েমার শিটের কপিটা ইন্টারনেটে আপলোড করা হোক। যতজন পরীক্ষার্থী হবে সবার ওয়েমার শিটের কপি ইন্টারনেটে আপলোড থাকবে। আমি আরো এই ভাই দেখতে পাবে, অ্যাডভোকেটও আমি দেখতে পাবো, যে কোনো দেখতে পাবে। আর একটা পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে ভাইবার যখন হবে সেটা ভিডিওগ্রাফি হোক। মানে যে কোনো মানুষ চ্যালেঞ্জ করলে যে ভাইভাতে আমি কি বলেছি আর আমার পরিবর্তে অন্যজন র্যাঙ্কে এসেছে, ওরটা কি চ্যালেঞ্জ করলে যেন দেখতে পাওয়া যায়। এই যদি স্বচ্ছতা আনতে পারে, এই যদি সিস্টেমগুলো আনতে পারে, তাহলে নিয়োগের দুর্নীতি হবে না, স্বচ্ছভাবে নিয়োগ হবে। আর অন্যথায় ওই ধরনের এই মানিক বাবুর মতো, পার্থ বাবুর মতো আরো যারা আছে, তারা কখনো জেলের ভাত খাবে তো কখনো বাইরে ভাত খাবে, এই চলতে থাকবে।